গয়া থেকে পিণ্ডদান করে ফেরার পথে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি পরিবারের ধর্মীয় যাত্রা মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের ছায়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন, আহত হন আরও 6 জন। তাদের মধ্যে 5 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবার এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে 19 নম্বর জাতীয় সড়কের পাশে। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকা থেকে মোট 10 জন সদস্য একটি 107 নম্বর যাত্রীবাহী গাড়িতে করে গয়া যান পিণ্ডদান করতে। ধর্মীয় কাজ সম্পন্ন করে তারা যখন বাড়িতে ফিরছিলেন, সেই সময় ভোরের দিকে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। মুহূর্তের মধ্যে সেটি সিঙ্গুরের রতনপুর এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক সহ মোট 10 জন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করেন এবং সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন পরিতোষ কীর্তনিয়া, কাজল কীর্তনিয়া এবং তাদের 2 মেয়ে। সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায় বলে জানা গিয়েছে। একই পরিবারের একসঙ্গে 4 জনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আর অন্যদিকে আহত 6 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তবে সেখান থেকে পরবর্তীতে তাদেরকে ওয়ালস হাসপাতালে অর্থাৎ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর। আহতদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান যে অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে ডাম্পারের অবস্থান এবং সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার এখন শুধু প্রিয়জনদের হারানোর শোকে ভেঙে পড়ছে। মৃতের পরিবারের আত্মীয় তপন কীর্তনিয়া কি বলছেন শুনবো। মারা গেছে কে হয় আপনাদের? আমার জ্যাঠা হয়, জেঠি হয়, আর 2 বোন। 2 বোন মানে কিভাবে কি ঘটনাটা ঘটলো আপনারা কি জেনেছেন? গয়াতে নাকি পিণ্ডদান দিতে গেছিলো। ওই আসবার সময় বাড়িতে ফেরার সময় এখানে এসে জিজ্ঞেস করলাম কিসে হলো, বললো ডাম্পারের সাথে নাকি লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আরও জন রয়েছে, আরও সব অসুস্থ রয়েছে, ওরা সব হাসপাতালে ভর্তি। কতজন গেছিল? 10 জন গেছিলো। মানে সব একই পরিবারে? হ্যাঁ, একই পরিবারের সব। মানে কে মারা গেছে? মারা গেছে এখন আমার জ্যাঠা, জেঠি আর 2 বোন। মানে একই পরিবারে? একই পরিবারে, হ্যাঁ, 4 জন। 4 জন মারা গেছে? 4 জন মারা গেছে। মানে গয়ায় পিণ্ডদান দিতে গেছিল। ভোরবেলা মানে আপনারা কি শুনলেন, মানে কিভাবে কি হয়েছে? আমাদের ফোন করেছিল ডানকুনি থেকে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম জ্যাঠা ওরা মারা গেছে। ওখানে আমার এক বোন থাকে, পিসির মেয়ের বিয়ে হয়েছে ওখানে ডানকুনিতেই থাকে। ওনারই ফোন করে জানতে পেরেছে, জেনে আমাদেরকে বললো। মানে কিভাবে হলো কিছু বললো না? বললো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে গয়া দিয়ে পিণ্ড দিয়ে আসবার সময় বাড়ির সামনে ডানকুনিতে লাড্ডু মিল যে আছে, ওখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ডাম্পারের সাথে। না, সিঙ্গুরে হয়েছে? হ্যাঁ, সিঙ্গুরে। আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। গয়ায় পিণ্ড দিয়ে ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। আচমকাই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পুরো পরিবার। যেটা জানা যাচ্ছে, হুগলির সিঙ্গুরে 19 নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মধ্যরাতে একটি 107 গাড়ি করে গয়া পিণ্ড দিতে গেছিলেন কীর্তনিয়া পরিবার। তাদের বাড়ি সকলেরই ডানকুনিতে। তারা সবাই একই পরিবারের সদস্য। গয়ায় পিণ্ডদান করে ফিরছিলেন এমন সময় 19 নম্বর জাতীয় সড়ক সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে কিন্তু সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শী সূত্রে, গাড়িটি যে 107 গাড়িটি করে তারা ফিরছিলেন, সেই গাড়িটি আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে গিয়ে ধাক্কা মারে। এরপরেই কিন্তু ওই ডাম্পারের পেছনের দিকে কিছুটা অংশ ঢুকে যায় এই 107 গাড়িটি। ঘটনাস্থলেই একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। বাকি 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিঙ্গুর ট্রমা কেয়ার যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে তাদেরকে পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।
এর মধ্যে আর একটি বাচ্চা ছিলেন, তাকেও কিন্তু প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশ সূত্রে এবং স্থানীয় যে প্রত্যক্ষদর্শী রয়েছে তারা যেটা জানাচ্ছে যে এই গাড়িটি মধ্যরাত্রিবেলায় যখন সিঙ্গুর রতনপুর মোড় রয়েছে, সেই রতনপুর মোড় থেকে পাস হচ্ছিল, এমন সময় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এবং পুলিশ সূত্রে এটা জানতে পারছি যে এই যিনি ড্রাইভার ছিলেন, এই 107 গাড়ির চালক, সেই গাড়ির চালককে কিন্তু ওই পরিবারের সদস্যরা তাকে একাধিকবার রাস্তার মাঝখানে দাঁড়াতে বলে, কারণ ওই চালকের কিন্তু চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছিল মাঝে মধ্যেই। এরপরেই কিন্তু ওই পরিবারের বাকি সদস্যরা তারা কিন্তু ওই চালককে বলেন গাড়িটি দাঁড় করিয়ে চোখে মুখে জল দিতে এবং প্রয়োজন পড়লে কিছুটা বিশ্রাম নেওয়ার পর তারপর আবার গাড়ি নিয়ে বেরোতে। কিন্তু ওই যে গাড়ির চালক, সেই চালক কিন্তু সেই কথাটি শোনেননি, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তিনি কিন্তু বলেছিলেন যে সিঙ্গুর থেকে ডানকুনি যেতে মাত্র কিছুক্ষণের সময়, তারপরে তিনি ফিরে তখনই কিন্তু একেবারে বিশ্রাম নেবেন। এরই মাঝে কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা, যেটা জানা যাচ্ছে হুগলির সিঙ্গুর যে এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ঘটনার যে মধ্যরাত্রে ঘটেছে, এমন সময় কিন্তু বিকট শব্দ হয়, সেই বিকট শব্দে 107 গাড়িটি গিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। এরপরেই কিন্তু সেই আওয়াজ শুনে এলাকার কিছু গাড়ি যারা ওখান দিয়ে যাচ্ছিলেন তারা দাঁড়িয়ে পড়েন এবং আশেপাশে থেকে লোক ছুটে এসে ওই গাড়িটিকে উদ্ধার করে খবর দেওয়া হয় সিঙ্গুর থানায়, এবং পেট্রোল যে কার্ড রয়েছে সেই কার্ডও কিন্তু সেখানে তৎক্ষণাৎ চলে আসে। এরপরে কিন্তু গাড়ি থেকে আহতদের উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাদেরকে প্রত্যেককে প্রথমে সিঙ্গুর ট্রমা কেয়ার যে নার্সিংহোম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কিন্তু একই পরিবারের 4 জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। যে 4 জন মারা গেছেন তারা কিন্তু হচ্ছেন বাবা, মা এবং 2 মেয়ে, অর্থাৎ ডানকুনির কীর্তনিয়া পরিবার, তার কিন্তু 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছিলেন। সেই 2 মেয়ে এবং যে বাবা মা রয়েছেন তারাই 4 জন একই পরিবারের, সেই 4 সদস্য কিন্তু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই 107 গাড়িতে কিন্তু আরো 5 জন, মোট 10 জন কিন্তু যাচ্ছিলেন, সেটা জানা যাচ্ছে। আরো যে বাকি 5 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন, সঙ্গে গাড়ির চালক সেও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কিন্তু প্রথমে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করানোর পর তাদের শারীরিক অবনতি ঘটতে থাকলে তখন কিন্তু তাদেরকে শ্রীরামপুর ওয়ার্কস হাসপাতালে পাঠানো হয় স্থানান্তরিত করে। সেখানে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখন তারা ভর্তি রয়েছে। এই 19 নম্বর জাতীয় সড়ক কিন্তু প্রত্যেক যে বাইলেন রয়েছে বা জাতীয় সড়কের যে রাস্তাগুলো রয়েছে, এইগুলো কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে পেট্রোলিং করা হয়। অতিরিক্ত স্পিডে কোনো গাড়ি গেলে সেই ওই গাড়িগুলোকে কিন্তু ফাইন করা হয়। পাশাপাশি একাধিক সচেতনতামূলক কিন্তু কাজ করে চলে হুগলি গ্রামীণ পুলিশ। এরই মাঝে এই মধ্যরাতে এই যে দুর্ঘটনা কিন্তু এলাকার যে বাসিন্দা রয়েছে তাদের মধ্যে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। পাশাপাশি ডানকুনির যে ওয়ার্ডে পুরো পরিবারের বাড়ি, কীর্তনিয়া পরিবারের বাড়ি, সেই এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের 4 সদস্য কিন্তু এই ঘটনায় মারা যাওয়ায় পুরো পরিবার কিন্তু এখন শোকাহত রয়েছে এবং এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এই যে দুর্ঘটনায় কিন্তু ওই 107 গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির চালক তিনিও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। এরা পুরো কীর্তনিয়া পরিবার, তারা কিন্তু কদিন আগে বেরিয়েছিলেন, গোয়া গিয়েছিলেন। গোয়া থেকে পিণ্ডদান করে পরিবারের একজন সদস্য মারা গেছেন, তার যে কারুকাজ রয়েছে, পিণ্ডদানের কাজ রয়েছে, সেইগুলো করেই তারা কিন্তু 107 গাড়ি করে ফিরছিলেন। মধ্যরাতে যেটা পুলিশ সূত্রে এবং প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা এটা জানতে পারছি, মধ্যরাতে এই গাড়ির যে চালক তার হয়তো চোখ লেগে যাওয়ায়, ঘুমে চোখ আচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন পুলিশ থেকে শুরু করে পরিবারের বাসিন্দারা। তবে এই ঘটনার পর কিন্তু এই যে 19 নম্বর জাতীয় সড়ক এলাকা রয়েছে সিঙ্গুরের, সেখানে কিন্তু আরো বেশি পরিমাণে টহল বাড়ানো হয়েছে এবং গাড়ির গতিবিধির উপর কিন্তু নজর রাখছে হুগলি গ্রামীণ পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।